কোরআন এমন এক কিতাব, এর চেয়ে দামি কোনো কিতাব এই পৃথিবীতে নাই। কোরআন এমন এক কিতাব যেটা অবিকৃত, এমন এক কিতাব যেটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। এটা এমন এক কিতাব যার মাঝে ভুলের কোনো সম্ভাবনাও নাই। এর ভিতরে যা আছে সব হক, সব সত্য। লা রাইবা ফি, এই কিতাবে ভুল দূরের কথা, কোনো সন্দেহ নাই, ভুলের কোনো সম্ভাবনাও নেই। আশ্চর্য কিতাব কোরআন। আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ যত কিতাব লিখেছে, বই লিখেছে, কোন লেখক জীবনে কোনোদিন দাবি করে নাই তার লিখা বইতে কোনো ভুল নাই, তথ্য বিভ্রাট নাই। কোন লেখক এটা বলার সাহসও নাই। এই জন্য সব লেখক তার বইয়ের ভূমিকাতে লেখার চেষ্টা করে, যদি কারো কাছে কোনো ভুল ধরা পড়ে আমাকে জানাইলে আমি কৃতজ্ঞ। ও আমি আলহামদুলিল্লাহ, আমার লেখা 9টি বই আছে। সবচেয়ে ছোটটা 64 পৃষ্ঠা, সবচেয়ে বড়রা 400 পৃষ্ঠার মতো। আমার প্রতিটি বইয়ের ভূমিকাতে আমি লিখেছি যে যদি কোনো ভুল ধরা পড়ে আমাকে জানাবেন, কারণ আমি মানুষ, আমার ভুল হওয়ার সম্ভাবনা, আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, মানবিক দুর্বলতা আছে। কিন্তু কোরআন এমন এক কিতাব যার শুরুতে আল্লাহ বলছে লা রাইবা ফি যালিকাল কিতাব। এটা এমন একটা কিতাব যাতে ভুল দূরের কথা কোনো সন্দেহ নেই। ও প্রিয় ভাই, এ সন্দেহাতীত কিতাব, এবং এমন এক কিতাব যে কিতাব আসার পর আসমান থেকে নাজিল হওয়া সকল কিতাব মুলতবি হয়ে গেছে। এই কিতাব আসার আগে ইনজিল চালু ছিল। এই কিতাব আসার আগে ইনজিলের সাথে একসাথে তাওরাত চালু ছিল। এজন্য আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তাওরাতের অনুসারী যারা ছিল, ইনজিলের অনুসারী যারা ছিল, প্রকৃত অনুসরণকারী তাদেরকেও তিনি জান্নাত দেবেন। নবী ঈসার সাথে তার উম্মত কিছু কি জান্নাতে যাবেন না? নবী মুসা আলাইহিস সালাম কি একা একা জান্নাতে যাবেন নাকি? উনার সাথে জান্নাতি উম্মত নাই? ইহুদিদের মাঝে জান্নাতি মানুষ ছিল, আহবার ছিল, বড় বড় অমুক সম্পন্ন আলেম ছিল। খ্রিস্টানদের মাঝে রহবান ছিল, অনেক বড় বড় আলেম ছিল। কিন্তু কোরআন আসার পর এখন তাওরাত মানলে, ইনজিল মানলে আল্লাহ তাআলা জান্নাত আর দেবেন না। এমন এক দামি কিতাব, এটা আমরা বলতে পারি। যখন ঘরে মোমবাতি জ্বলতে থাকে, এর মাঝে বিদ্যুৎ এসে যায়, তখন কি মোমবাতি আর চলে? কথা বলতে হবে তো ভাই, মোমবাতি আর চলে? বিদ্যুতের আলোর কারণে মোমবাতির আলো নিষ্প্রভ হয়ে যায়, এটার প্রয়োজনও আর নাই। কোরআন কত বড় কিতাব ভাবেন। এটা আসার সাথে সাথে আসমান থেকে নাজিল হওয়া 103টি কিতাব একসাথে মুলতবি হয়ে গেছে। এটা এমন এক দামি কিতাব, এর সাথে লাগার কারণে কম দামি কাপড় গিলাফ হয়ে কোরআনের গায়ে লাগে। মানুষের চোখের সামনে এটা সম্মানিত কাপড় হয়ে যায়। এটা কোনোদিন আর পায়ে লাগে না, ভুলে লাগলে মানুষ বুকে জড়িয়ে ধরে। এটা ঠোঁটের সাথে লাগায়া চুমু খায়া যত্ন নেয়, আর মনে মনে ভাবে হারে কাজটা ঠিক হয়নি। অথচ ওই গিলাপের মাঝে কোরআনের কোনো হরফ লেখা নাই, কোন অক্ষর, কোন শব্দ লেখা নাই। শুধু কোরআনের সাথে লাগার কারণে গিলাফের দামটা বাড়াইয়া দিছে কে? মানুষের চোখে এটা সম্মানের কাপড় হয়ে যায়।
কোরআন হাদিসের কোথাও নাই যে কোরআনের গিলাপে তুমি চুমু খাইও। কোরআন হাদিসের কোথাও নাই এ কোরআন যে রেলের সাথে লাগে, আম কাঠ দিয়ে বানায় কোরআনের রেল, চন্দন কাঠ দিয়া সেগুন কাঠ দিয়া কোরআনের রেল মানুষ বানায় না। কারণ এক একটা রেলের দাম মাত্র 150, 200, 300 টাকা। কিন্তু এটা কোরআনের গায়ে লাগার পর এই কাঠের দাম এত বাড়ে কোনোদিন কারো পায়ে আর লাগে না। যদি বাচ্চা মানুষের পায়েও কোরআনের রেয়াল লাগে, বাচ্চার মা শুদ্ধ চুমু খাওয়া শুরু করে, আল্লাহ মানুষের চোখের মাঝে ওই ছোট্ট কম দামি আমের কাঠ এটার দামও বাড়াইয়া দেয়। কোরআন এমন এক কিতাব যে রাতে নাজিল হলো, আল্লাহ সেই রাতের দাম 1000 মাসের চেয়ে বেশি বাড়াইয়া দিছে। মানে আশ্চর্য এক কিতাব। পৃথিবীতে কোরআন ছাড়া নির্ভুল কিতাব নাই এখন আর, অবিকৃত কোনো বইয়ে নাই। ইনজিল বিকৃত হয়ে গেছে, তাওরাত বিকৃত হয়ে গেছে, কিন্তু কোরআন মাজিদকে বিকৃত করার জন্য তামাম দুনিয়ার বর্তমান 800 কোটির মতো মানুষ সবাই যদি এক জায়গায় জড়ো হয়, আল্লাহর কোরআনের একটা শব্দ বিকৃত করার ক্ষমতা কারোই নাই, কেউ পারবেই না, চাইলেও পারবে না। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন। আমি এই কোরআন নাজিল করেছি, এটাকে বিকৃতি থেকে, মিটে যাওয়া থেকে, নাই হওয়া থেকে, নিষ্প্রভ হওয়া থেকে আমি আল্লাহ নিজে হেফাজত করব। তামাম পৃথিবীতে কোরআনের যত কপি আছে সব যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় অথবা সব পানির মাঝে নিক্ষেপ করে ফেলে দেয়া হয়, তারপরও কোরআনের একটা শব্দ হারাবে না, একটা অক্ষর বিকৃত হবে না। কারণ লক্ষ লক্ষ হাফেজের কলবের মাঝে আল্লাহর কোরআন আছে না নাই? ওই কলবের মাঝে কোরআন হেফাজত করছেন কে? এই কিতাবকে আল্লাহ তাআলা নিজে হেফাজত করছেন। কেন করছেন, কোন কারণে করছেন, এগুলো আমাদের জানা দরকার। এ কোরআন কেন এসেছে এটা জানা দরকার। না জানার কারণে তো আজকে কোরআন শুধু তেলাওয়াতের কিতাব, কোরআনকে আমরা আমলের বই বানাই না, কোরআনকে পড়ে তাকে রেখে দেই মসজিদের ভিতরে। অথচ কোরআন শুধু পড়ার জন্য আসে নাই, কোরআন মসজিদে থাকার জন্য আসে নাই, এ কোরআন এসেছে বিশ্বটাকে পরিচালনা করার জন্য। আমরা কোরআনকে কাজে লাগাচ্ছি না, পড়ে পড়ে তাকে রেখে দিচ্ছি। কোরআন কেন এসেছে না বুঝার কারণে আজকে কোরআন যেখানে যায় আমাদের অনুমতি নিয়ে যাওয়া লাগে, অনুমতি যেখানে নাই সেখানে কোরআন তেলাওয়াত করার সুযোগ নাই। আমাদের সাবেক পাঠ ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী, আমাদের আব্দুল কাদের সিদ্দিকী একজন আছে না, কাদের সিদ্দিকী নামে পরিচিত, তার ভাইয়ের কি নাম? লতিফ সিদ্দিকী। সে যখন মন্ত্রী ছিল, মন্ত্রী থাকা কালে তার অনুষ্ঠান একটাতে কোরআন তেলাওয়াত করার সময় সে নিজে না করছে, বলছে না আমার অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা লাগবে না। আল্লাহর গজব তো আর এমনি আসে না। এই যে আওয়ামী লীগ থাকা অবস্থায় সে বহিষ্কৃত হয়েছে, ঠিক না? ওই যে আমেরিকা শেখ হাসিনার সাথেই কিন্তু গিয়েছিল জাতিসংঘের অধিবেশনে। ওখানে যাওয়ার পর টেলিভিশন সাক্ষাৎকার দিয়া তাবলীগ জামাতের বিরুদ্ধে কথা বলেছে, হজের বিরুদ্ধে কথা বলেছে, মনে আছে না নাই? আলোচনার প্রসঙ্গে সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধেও বলেছে। তিনটা ফল্ট একসাথে করছে। আমরা দেখেছি যে এই সাক্ষাৎকারের পরেই
তার এমপিত্ব শেষ, মন্ত্রিত্ব শেষ, দলের সদস্য পদটা পর্যন্ত শেষ। দেশে আসতে পারেনি। এসেছে যখন দেশে, তখনই তাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে জেলখানায় দেওয়া হয়েছে। গিয়েছিল ভিভিআইপি হয়ে প্রধানমন্ত্রী সফর সঙ্গী জাতিসংঘের অধিবেশনে। আসার সময় দেশে আসছে একজন নিকৃষ্ট আসামি হয়ে। শেখ হাসিনার সরকার থাকাকালই তার উপর আল্লাহর গজব পড়ছে। আসলে ব্যাপারটা হচ্ছে, এ কোরআনের সাথে যারাই শত্রুতা করে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে। আমি প্রথমে যে হাদিসটুকু পড়েছি এটাই তার অনুবাদ। নবীজি নিজে বলে গেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, এই কিতাবের কারণে, কিতাবের দ্বারা আল্লাহ তাআলা কিছু জাতিকে সম্মানিত করে, ওয়ায়াদাউ বিহি আখারিন, এবং কিছু মানুষকে কিতাবের কারণে আল্লাহ অপমানিত করে। মাঝে হজের কথা আছে না নাই? আর সে হজকে বলছে সৌদি আরবের ব্যবসা। সে বলছে বাংলাদেশ থেকে আমরা হজে যাই, 3 লক্ষ 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা খরচ করি, ওখানে যে খেজুর কিনি, নামাজের জায়নামাজ কিনি, তাসবি কিনি, হোটেলে খাই, এগুলা দিয়া সৌদি আরব ব্যবসা জমাইছে। নাউজুবিল্লাহ পড়েন। হজের বিরুদ্ধে বলা কি কোরআনের বিরুদ্ধে বলা নয়? হজের আয়াত কোরআনে আসেনি? এই আয়াতগুলো মিলে তো পুরা কোরআন, ঠিক কিনা? 1-2টা হইয়া হইয়া পুরা কোরআন। এই লোকটা যখনই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিল, আমেরিকায় যাওয়ার পর সেখানে আল্লাহ তাআলা তার মুখ দিয়ে এমন কথা বের করালো, তামাম জাতির কাছে এতটা অপমানিত, এতটা অপমানিত। এই দুষ্টটা যদি এখনো মারা যায়, আমার মন বলে তার জানাজার নামাজের ইমামতি করার আলেম পাওয়া যাবে না। তার জানাজার নামাজ পড়ার লোকও পাবে না। তো নাস্তিক, কিসের জানাজা তার? কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে আল্লাহ লাঞ্ছিত করে। এই যে গত 15 বছর যারা ধাপটের সাথে বাংলাদেশ চালাইছে, তারা কোরআনের আলেমদেরকে গুলি করছে, জেলে দিছে, ফাঁসিতে ঝুলাইছে। কত মাহফিল 144 জারি করেছে। তাদের শাসন আমলে মাহফিল করার জন্য অনুমতি নেওয়া লাগতো, অনুমতি ছাড়া কোরআনের মাহফিল হতে দিত না। তারা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে বাধা দিয়েছে। এই জন্য জুলাই আন্দোলনের পর আল্লাহ দেশ থেকে পালাতে, দিল্লিতে যেতে বাধ্য করেছে। এমন ভাবে পালিয়েছে, দুপুর বেলায় রান্না করা খাবার খেয়ে পালানোর সুযোগ পায় নাই। যারা এই দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, আমরা অস্বীকার করছি না স্বাধীনতার পিছনে তাদের অবদান নেই। যে আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিল, বাংলাদেশে তারা কি এখন দলের নাম নেয়ার মতো লোক আছে? কারো সাহস আসে গুজপুর বাজারে যায় করবো আমি আওয়ামী লীগ করি? আসলে আসেনি? কোন আসেনি? আরে কেন নাই? কারণটা কোথায়? কারণটা খোঁজো না কেন? ওয়াদাউ বিহি আখারিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বানিয়ে কোনো কথা বলতেন না। নবীজির প্রতিটা কথা ছিল আল্লাহর পাঠানো ওহী। জানেন? আপনারা জানেন এটা? জানেন না মনে? নবীজি বানায় কথা বলতেন। কোরআনে আল্লাহ বলেছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল নিজ থেকে বানায়া একটা কথাও বলে না, তিনি যা বলেন সব আল্লাহর পাঠানো ওহী। তো উনি যে বলছে ওয়াদাউ বিহি আখারিন, কোরআনের সাথে লেগে যাও, দাম বেড়ে যাবে। কোরআনের শত্রুতা করো, আল্লাহ বেজ্জতি করে ছেড়ে দেয়। নবীজি বলছেন কোরআনের কারণে কিছু মানুষ লাঞ্ছিত হয়। এই যে চোখের সামনে কাদের সিদ্দিকী লাঞ্ছিত হলো,
যারা দেশটা স্বাধীন করলো, স্বাধীনতার নেতৃত্ব দিল, তারা এরকম সবাই একসাথে পালাইতে হবে কেন? এত বেজ্জুতি হবে কেন? কোনো কারণ বুঝি নাই। আপনাদের কাছে আমি নিরপেক্ষ প্রশ্ন করব, যদিও আলোচনা কিছুটা রাজনীতি আসতে পারে, তবে আমরা অতি রাজনীতি করব না, কাউকে কষ্ট দেওয়ার রাজনীতি করব না। আমরা সমালোচনা, আত্মসমালোচনা, যেন আমরা ভালো হইতে পারি, শিখার জন্য কিছু কথা বলবো। যদি রাজনৈতিক হয়, আপনি আমার দুশ্মন মনে করবেন না, আমি ভালোর জন্য বলতে চাই। কারণ যে কারণে তারা বেজ্জতি হয়েছে, এই কারণ যদি পরবর্তী রাজনীতিবিদরা করে, আল্লাহ কি নাই? ওরারে বেজ্জতি করবে না। ওদের থেকে আমরা শিখতে চাই। এখানে ওই দলের লোক আপনারা কিছু আছেন, আমি জিজ্ঞাসা করি, আচ্ছা জুলাই আন্দোলনে কি কোন ফলাফল কইছে আপনারা বাংলাদেশ থেকে পলাই যান? তো গেল কেন? আসলে কারণটা কি? আমরা তো কেউ বলি নাই পলাই যান। ও বন্ধু, কোরআনের সাথে কখনো লাগতে আসিও না, আসিও না। এই যে আজকে আপনারা মাহফিল করছেন, এখানে টিউনুর অনুমতি লাগছে? ডিসির অনুমতি লাগছে? ওসির অনুমতি লাগছে? এসপির কাছে যাওয়া লাগছে? কিন্তু গত 15 বছর ওরা আইন বানাইছে, সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে। সে ওইখানেও পারে নাই না? ও দেখছেন, এই যে ভাই আমাদের আমির সাহেব বলছে এখানেও করতে পারে নাই। ওরা রাষ্ট্রীয়ভাবে আইন করেছিল, পরিপত্র জারি করছে, যেই কোনো জায়গায় মাহফিল হতে হলে সরকার থেকে, রাষ্ট্র থেকে, টিওনো, ওসি, এসপি থেকে অনুমতি নিতে হবে। আরে তাও তো ওসি সাহেবও দিতে পারে না, টিওনো পারে না, ডাইরেক্ট ডিসি। আবার ডিসির কাছে যাওয়ার পরে হেবেরা ইনভেস্টিগেশন করব, খবর নিব। তা আপনার মাহফিল হলো ধরেন ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, তা আপনি 1 মাস আগে, 15 দিন আগে, এর চেয়ে বেশি আগে তার প্রস্তুতি নেন না। তা আপনি জানুয়ারি 30 তারিখ যেয়ে বললেন, স্যার আমাদের ভোজপুরে একটা কোরআনের মাহফিল হবে, আমরা আপনার কাছে অনুমতি চাই, যেহেতু রাষ্ট্রের আইন অনুমতি ছাড়া মাহফিল হতে পারবে না। এখন এবার ডিসি ফিয়ন কি কয় জানেননি? কয় যে দরকার ছিল রাইখা যান, আমরা দেখতেছি। আমার সাথে দ্বিমত করার সুযোগ কারো আছে? দেখতেছি দেখতেছি, রাইখা যান। আচ্ছা, আপনারা যে বেড়া করে রাইখা যান, তা আপনি পোস্টার করা লাগবে না? মেহমান কনফার্ম করা লাগবে না? অতিথি দাওয়াত দেওয়া লাগবে না? মাহফিলের টাকা তোলা লাগবে না? তো বেড়াকে আমি দেখতেছি, তো দেখতে দেখতে 15 তারিখ গেলে দেখতে লাগে। মাহফিল ওনাদের টেনশনে ঘুম হয় না, যাইতে যাইতে জুতার তলা। একটু আওয়াজ দিয়ে বলুন তো, জমিনটা কার? আমার আগের বক্তা বারবার আপনাদের থেকে স্লোগানটা, কথাটা নিচ্ছে। আওয়াজ দিয়ে বলুন, জমিনটা কার? আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের কথা বলতে তোদের অনুমতি কেন নিতে হবে? বাড়াবাড়ি করেছিস, আল্লাহর গজবে আল্লাহ এই জমিনে তোদেরকে থাকতে আর দেয় নাই। অন্তরে এমন ভয় ঢুকছে, 100-তে 300 এমপি পালাই গেছে, সব মন্ত্রী পালাই গেছে, জাতীয় মসজিদের খতিব সুদ্ধা পালাই গেছে। কি ঠিক না বেঠিক? কারণ ওই খতিবটাও তাদের দালাল ছিল, এই জন্য আল্লাহ তারা বেজ্জতি করে দিছে। এমন বেজ্জতি করছে জাতীয় মসজিদের খতিব, আমার মনে হয় তার এলাকায় মিলাদের জন্য কেউ দাওয়াত আর। আপনি ভাবতে পারেন, যেখানে বাইতুল মোকাররমের খতিব মানে কি, বাংলাদেশের একটাই তো জাতীয় মসজিদ। এই যে কদিন আগে খালেদা জিয়া মারা গেল, বেগম খালেদা জিয়া জানাজার নামাজটা পড়াইছে বাইতুল মোকাররমের। আচ্ছা, যদি মাওলানা আব্দুল মালেক সাহেব বাইতুল মোকাররমের খতিব না হইয়া আরেকজন হইতো, তাহলে কি আব্দুল মালেক সাহেব পড়াইতো? এজন্য উনার পরিচয় আব্দুল মালেক হিসাবে খতিব আজকে এখানে জানাজার নামাজ পড়ায় নাই, পড়াইছে বাইতুল মোকাররমের খতিব হিসাবে, ঠিক কি না? যে বাইতুল মোকাররমের খতিবের এত দাম, এত সম্মান, আর তারে এখন মানুষ মিলাদ দাওয়াত দেয়। কারণ জালেমদের সহযোগী হয় না। এ কোরআন বড় দামি কিতাব, এর সাথে লাগার কারণে আল্লাহ তাআলা বাইতুল আপনার লাইলাতুল কদরকে 1000 মাসের চেয়ে সেরা বানায়া দিছে, কম দামি কাপড়কে দামি বানায়া দিছে।
এই কোরআনের সাথে লাগার কারণে আল্লামা সাঈদীকে বাংলাদেশের মানুষ মাথার মুকুট মনে করে। আপনি দেখেন যে আল্লামা সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে উনি খুনি, উনি হত্যাকারী, উনি ধর্ষণকারী, নাউজুবিল্লাহ পড়েন, এবং উনি যুদ্ধাপরাধী, যত কথা দরকার সব কয় নাই। মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী। উনার বড় ছেলে বুলবুল সাঈদী বাবার শুনানিতে গিয়ে সেখানে হার্ট অ্যাটাক করে পরে মারা গেছে। আরে ভাই, আরে ভাই, আপনার ছেলের সামনে যদি বাজারে দাঁড়াইয়া আপনারে কেউ কয় তুই একজন জেনাকারী, তুই মদখোর, তুই হত্যাকারী, খুনি, আপনার ছেলের সামনে আপনারে বললে কত অসহায় মনে হবে। আরে যে চোর, তারে চোর কইল, চোরটা মনে মনে ভাবে আমি চুরি করি তাই মানুষ আমারে চোর কয়, আমি তো চোরই। কিন্তু যে চুরি করে না তাকে যদি মানুষের সামনে চোর কয় তার কলিজাটা ফাইটা যায়। ঠিক না ভাই, ঠিক না? এই যে আপনারা এখানে বসে আছেন, হঠাৎ করে ধরেন কোনো একজন একটা মোবাইল হারা গেছে, মোবাইল হারা যাওয়ার পরে এখন যদি উনি কয় ভাই কে মোবাইলটা কেডা নিছেন, কেডা নিছেন, কেডা নিছেন, একজন কইতাছে এই উনি নিছে, উনি। আপনি যদি না নেন আপনি কিন্তু খুব ছেতে যাবেন, ঠিক না? আপনি বলেন কি বললেন, এই আমার আপনি কেন বললেন মোবাইল নিছি, মানে আমি কি চোর নাকি? ৩-৪ জন মিল্লা যদি কয় হ্যাঁ তুমি নিছো, দেখবেন লোকটার চোখের পানি চলে আসবে, অসহায় ফিল করবে, হায় রে আমি তো তার মোবাইল দেখিও নাই, অথচ ৫-৬ জন মিলে আমারে তারা চোর বলতেছে। এখন যদি পরের দিন তারা পত্রিকায় দিয়ে দেয় অমুক গ্রামের অমুকের ছেলে বুজপুর মাহফিলে যাইয়া মানুষের মোবাইল চুরি করছে, আত্মীয় স্বজন জানবে, পাড়া প্রতিবেশী জেনে ফেলবে, অথচ আপনি মোবাইলটা চুরি করেন নাই, লজ্জা আপনার মন চাবে বিষ খাইয়া যেন মইরা যায়, অথচ আত্মহত্যা করা জায়েজ নাই, আপনি বিষ খাইয়া মরতে পারবেন না, তবে অপবাদের কারণে আপনাকে জীবিত অবস্থায় নিজেকে মরা মনে হবে। যখন হাইকোর্টের আদালতের প্রাঙ্গণে ওই মিথ্যা সাক্ষীগুলো আল্লামা সাঈদীর বিরুদ্ধে দাঁড়ায়া বলতেছে উনাকে আমি দর্শন করতে দেখছি, খুন করতে দেখছি, বড় ছেলে রফিক ভাই বুলবুল বাবার বিরুদ্ধে এমন কথা বলে কেমন বাবা, যিনি 40টা বছর তামাম দুনিয়া কোরআনের তাফসীর করছে, যার হাতে কয়েক হাজার কাফের মুসলমান হয়েছে, যখন ছেলে দেখে ওই বাবারে দর্শনকারী কয়, খুনকারী কয়, তখন ছেলের হার্ট অ্যাটাক হয়ে গেছে। কিন্তু শোনেন আমার ভাইয়েরা, তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে উনাকে ফাঁসির হুকুম দিল, পরে যাবজ্জীবন মৃত্যু কারাদণ্ড দিল, পরে 13টা বছর জেলে রেখে বিষ প্রয়োগে স্লো পয়জনিং করে উনাকে মেরে ফেললো। কিন্তু এই জাতির অন্তর থেকে উনাকে মুছতে পারে নাই, কারণ কোরআনের পাখির সম্মান আল্লাহ এমন বাড়াইছে, জানাজার নামাজটাও ঢাকায় হবে, জালেমরা দেয় নাই, কারণ তারা জানে হয়তো কোটি মানুষ জানাজায় হাজির হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনের সম্মানে আল্লাহ তাআলা তার সম্মান বাড়াইয়া দিছে। উনি আমাদের কারো আত্মীয় লাগে না, স্বজন লাগে না, বংশের লোক না, কিন্তু তাকে আমরা এত ভালোবাসি শুধু একটাই কারণ, তাকে বাংলার মানুষ বলে কোরআনের পাখি। এই দামি কিতাব কোরআন, সম্মানিত কিতাব কোরআন আল্লাহ কেন নাজিল করলেন? এটা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। ও নবী,
এই কিতাব আমি আপনার কাছে নাজিল করেছি, আমার উদ্দেশ্য হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি যে মানুষগুলো অন্ধকারে ডুবে আছে, অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে কোরআন দ্বারা, কোরআনের মাধ্যমে আলোর পথ দেখাবেন। অন্ধকার মানে কুফর, অন্ধকার মানে শিরিক, অন্ধকার মানে নিফাক, অন্ধকার মানে হুরুমাত, অন্ধকার মানে জুলুমাত, জুলুম, অত্যাচার, হারাম, সুদ, ঘুষ, চাঁদাবাজি, রাহাজানি, চিন্তাই, খুন, দর্শন, অপহরণ, মদপান, শিরিক, কুফর যা আছে সব হলো জুলুমাত, অন্ধকার। আর নূর মানে ইসলাম, নূর মানে আল্লাহর জান্নাতের রাস্তা। হে প্রিয় নবী, আমি কোরআন নাজিল করছি, আমার উদ্দেশ্য অন্ধকারে ডুবে থাকা মানুষকে জান্নাতের পথ, আলোর পথ দেখাবেন। এই কথাটা আল্লাহ তাআলা তখন বলেছেন আজ থেকে 1450 বছর আগে, যেই যুগের নামে ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। ওই অন্ধকার থেকে আপনি আলোর পথ দেখাতে কোরআন পাঠাইছি। ওই জাহিলিয়াতের যুগকে অন্ধকার যুগ কেন বলা হয়? ওই যুগে সূর্য আলো দিত না, ঠিক না? দিত? তাহলে চাঁদে আলো ছিল না, তাহলে অন্ধকার যুগ হলো কেমনে? আসলে অন্ধকার বলতে আমরা এই প্যান্ডেলের বাহিরে গেলে যে আধার সেটা বুঝাইছি। নো, এই অন্ধকার আল্লাহ বুঝায় নাই। আবার আলো বলতে লাইটের আলো, এটাও বুঝায় নাই। এই অন্ধকার মানে ওই যুগের মানুষগুলোর অন্তরে কোনো আলো ছিল না। তারা চুরি করত, ডাকাতি করত, চুরি ডাকাতিকে পেশার স্বীকৃতি দিয়েছিল। ছেলে মেয়ে, মা বাবা এক মিটিং, এক জায়গায়, এক বৈঠকে বসে এক টেবিলে মদ পান করত। বাবা মা ছেলের সামনে উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করত। ওদের চোখে কোনো লজ্জা শরম, কথায় কথায় হাতের হাতে তারা তলোয়ার নিত, মানুষের কল্লা কেটে দিত। যে যত মানুষকে খুন করত ওই সমাজে তাকে তত বাহাদুর মনে করা হতো। এই জন্য মানুষের মৃত্যুর পর তার বাড়ির সামনে খুঁটা গাড়াই অথবা কোনো গাছে তার তলোয়ারটা ঝুলাইয়া দিয়া কবিতা লিখে দিত যে আমার বাবার হাতে, দাদার হাতে এতজন মানুষ খুন হয়েছে। যে যত বড় খুনি ওই সমাজে তার দাম ছিল ততই বেশি। কত খারাপ মানুষ নিজের মেয়েটাকে নিজে জীবিত কবর দিত। সামান্য ভালোবাসা নারীদের প্রতি ছিল না। ও প্রিয় ভাই, ইসলাম এসে ভালোবাসা শিখাইছে, ইসলাম এসে ভালোবাসা শিখাইছে, নারীদের সম্মান শিখাইছে। কোন সুন্দরী নারী যদি নিজের ঘর থেকে একা একা বের হয়ে বাবার বাড়ি যেত 1 মাইল 2 মাইল দূরে, প্রতিমধ্যে 1-2 বার দর্শিতা হয়ে যেত। তার গলার স্বর্ণ, কানের স্বর্ণ, নাকের ফুল, কানের ধুল, গলার চেইন, হাতের বালা প্রতিমধ্যে লুট করে নিয়ে যেত, ইজ্জত কেড়ে নিত। কোলে যদি শিশু বাচ্চা থাকতো ওই বাচ্চাটাকেও লুট করে বাজারে নিয়ে দাস বানাইয়া বিক্রি করে দিত। জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, কোলের সন্তানের নিরাপত্তাটা পর্যন্ত নাই। এজন্য যুগটার নাম ছিল আইয়ামে। পৃথিবীতে যত মানুষ আছে, শিক্ষিত অশিক্ষিত, কবি, সাহিত্যিক, কলামিস্ট, সাংবাদিক, জ্ঞানী গুণী, পণ্ডিত, মূর্খ, সবাই মিলে ওই যুগের নাম দিয়েছে অন্ধকার যুগ। নবীজিকে আল্লাহ বলে, হে রাসূল, কোরআন আমি নাজিল করেছি মানুষ যেন অন্ধকারে আর না থাকে। ঠিকই আমরা কি দেখেছি? নবীজি ইন্তেকালের আগে এমন একটা সমাজ বিনির্মাণ করে গেলেন যে সমাজে আর কোনো খুন নাই, অপহরণ নাই, দর্শন নাই, মাদক নাই, চুরি নাই, ডাকাতি নাই। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর
নবীজির ইন্তেকালের মাত্র 2.5 বছর পর তিনি প্রেসিডেন্ট হয়েছেন। এই 2.5 বছর ছিল আবু বকর প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমরের সময় অর্ধ পৃথিবীতে ইসলাম পৌঁছে গিয়েছে। অর্ধ পৃথিবীর সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাতেন, কোনো বডিগার্ডের প্রয়োজন আর ছিল না। পৃথিবী এতটা শান্তি দেখেছে, মদিনা থেকে জেরুজালেম পর্যন্ত হযরত ওমর একা একা চলে গেছেন প্রায় 1000 কিলোমিটার। ওটের রশি টানার জন্য সাথে একজন চাকর, এছাড়া কোনো বডিগার্ডের প্রয়োজন আর নাই। নিরাপত্তা কাকে বলে? মানুষ ঘরের দরজা খুলে ঘুমায়, চুরি হওয়ার কোনো সম্ভাবনা আর নাই। কারণ এখন সবাই কোরআন মানে। কোরআনে আছে অন্যের হক খাওয়া, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এই জন্য মানুষ এখন কারো হক আর খায় না, চুরি ডাকাতি দূরের কথা। কোরআনে আছে চুরি করলে হাত কেটে দাও, যদি এরপরও কেউ চুরি করে তখন তার হাত কাটা হয়। আর হাত কাটা চোর দেখে অন্য চোরেরা বোঝে আমার হাত, তার হাত কেটেছে, চুরি করলে আমার হাতও কাটবে, ভয়ে আর চুরি করে না। কোরআন যদি সমাজে কায়েম করা যায়, আমি গ্যারান্টি দিয়ে বলবো চোর ধরে হাত কাটার আইন বাংলাদেশে চালু করে দাও, 6 মাস পরে দেখবা বাংলার জমিনও চুরি থাকবে না, চোরগুলো তারের মতো সোজা হয়ে যাবে। আমার দোস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সমাজে এমন ভাবে কায়েম করছে, এখন সেই সমাজ হয়ে গেল দুনিয়ার সেরা সমাজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি করনি। আমার রাসূল বলেন, শোনো দুনিয়ার মানুষ, আমার যুগ এখন আর জাহিলিয়াতের যুগ নাই, আমার যুগ হয়ে গেছে দুনিয়ার সবচেয়ে সেরা যুগ। নবীজির বয়স 17, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগড়া যুবক। নবুয়তের 23 বছর আগের ঘটনা। ডানে বামে সামনে পিছে তাকায়া দেখেন পুরা আরব অন্ধকারে ডুবে আছে, সেখানে কোনো ভালো মানুষ নেই। নবীজির আপন দাদা আব্দুল মুত্তালিব, উনি ছিলেন কাবার মুতাওয়াল্লি। কাবার মুতাওয়াল্লি নেতৃত্বে কাবার ভিতরে বাহিরে মূর্তি ছিল 360টা। তো যারা কাবা চালায়, কাবার দায়িত্বশীল, হেরা যদি মুশরিক হয় তাহলে ভালো মানুষটা আছে নাকি? আচ্ছা, আমাদের দেশের মন্দিরে যাবেন দেখতে, কোন মন্দিরে যাওয়ার পর আপনি মূর্তি গুনবেন, দেখবেন যে মন্দিরে 20টা 30টা 40টার বেশি মূর্তি এতটিও নাই, কোন কোন মন্দিরে 5-6টা। কিন্তু কাবার ভিতরে বাইরে ছিল 300। এর মানে বাংলাদেশের হিন্দুও ফেল, ফেল মানে ঘোষণা দিয়া ফেল। যারা কাবা চালায় তারাই কাবার ভিতরে মূর্তি ঢুকায়, শুধু মূর্তি ঢুকায় নাই, জালেমগুলো কাবার ভিতরে ঢুকে জেনা পর্যন্ত করত। মানে তারা কোন ক্লাসের জাহেল হিসাব করতে পারবেন না। বাংলাদেশে মদ আছে কিনা? কিন্তু মসজিদে ঢুকে কেউ মদ খাইতে শুনছেন? বাংলাদেশে জেনা ব্যভিচার আছে কিনা? কিন্তু মসজিদে ঢুকে কেউ কোনোদিন জেনা করতে শুনছেন? কিন্তু ওরা কাবার ভিতরে ঢুকে পর্যন্ত জেনা করত। একবার কাবা অঞ্চলের একটা ছেলে আর একটা মেয়ে, তারা কাবার ভিতরে ঢুকে জেনায় লিপ্ত হলো। নাউজুবিল্লাহ পড়ে। ছেলেটার নাম ছিল ইয়াসাফ, মেয়েটার নাম ছিল নাএলা। আল্লাহর গজব! আল্লাহর একটা অভ্যাস আছে, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। কোরআনে আছে এটা, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি মানুষকে রশি ঢিল দেই, ছাড় দেই, ছাড় দেই, ছাড় দেই। ফেরাউন নিজেরে খোদা দাবি করলো, নবী মুসারে অত্যাচার করলো, বনি ইসরাইলের শিশুদেরকে জবাই করলো। এরপরও ফেরাউনের ক্ষমতা যায় না, লম্বা সময় সে ক্ষমতার মাঝে আছে। নবী মুসা পর্যন্ত আল্লাহর কাছে গিয়া তুর পাহাড় অভিযোগ করে, আল্লাহ ফেরাউন তো ঘোষণা দিছে আনা রাব্বুকুমুল আলা, এতদিন আমরা জ্বালাইছে, এখন
বসে তোমার চেয়ারও দখল কইরা লাইছে। এ কয় আমি তোদের বড় খোদা, আনা রাব্বুকুমুল। এর মানে সে তোমার আর সে বইতে চায়, তোমার সিটে বইতে চায়। এরপর আল্লাহ তুমি হেরে ধরো না কেন, ক্ষমতা তো অভাব নাই তোমার। আল্লাহ বলে মুসা আমার অনেক নাম, তার মাঝে একটা আছে সব্বার। সব্বার মানে ধৈর্যশীল, আমার ধৈর্য অনেক। তবে হ্যাঁ আমিও এক পর্যায়ে ধরি, যেদিন ধরছে সেদিন আর বাঁচতে পারে নাই, পানিতে চুবাইয়া মারছে এবং তার লাশ আজ পর্যন্ত পৃথিবীর উপর আল্লাহ রেখে দিছে। মানুষ যেন শিক্ষা নেয়, আল্লাহ ধরলে কাউকে ছাড়ে না। ফেরাউনের লাশটা আছে না? হ্যাঁ আমি মিশরে গিয়েছিলাম, দেখে এসেছি। কায়রোর জাতীয় জাদুঘরে শুয়ে আছে একটা কাঁচের গ্লাসের ভিতরে, তার লাশ পানির উপরে ভেসেছিল ৩১০০ বছর, ৩১০০ বছর পানিতে ভাসমান ছিল। হাঙ্গর খায় নাই, তিমি খায় নাই, মাছে খায় নাই, পচে নাই, গলে নাই। আল্লাহ বলছেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন আজকে তোরে পানিতে ডুবায়া মারলাম, কিন্তু তার বদন তোর দেহকে আমি মরতে দেব না, পচতে দেব না, গলতে দেব না, শেষ হতে দেব না। তুই মরবি কিন্তু তোর দেহ থাকবে। লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তী লোকেরা তোকে দেখে শিখবে যে আল্লাহ ধরলে বাঁচানোর ক্ষমতা কারো থাকে না। জেসকা তেসকা মিলে, বেগুনের সাথে শুটকি মিলে। এই শ্লোকটা আমরা ছাত্র জীবনে হেফজখানা যখন পড়ছি তখন কইতাম। মানে হলো বেগুন দিয়া শুটকি রানলে অন্য তরকারি সে একটু স্বাদ বেশি হয়। তো আমরা শ্লোক কইয়া কইয়া আমাদের ক্লাসমেট যারা পড়তে পড়তে জিমাইতো, পড়ার সময় রাতের 2:30 বাজে তুলে দেয়। হেফজখানা গেলে দেখবেন যে রাতের বেলা তাহাজ্জুদের সময় দুনিয়ার সবাই ঘুমায়, আর মাদ্রাসার হাফেজরা তখন তাদের এয়াত করে, সবক এয়াত করে, 7 সবক তারা এয়াত করে, নতুন সবক মুখস্থ করে। কারণ ভোরবেলায় মানুষের মস্তিষ্ক থাকে সফট, তাই পড়া মুখস্থ হয় একটু বেশি। তো আমরাও যখন তুলে দিত তখন এবার কেউ জিমাইলো, তো জিমাইলে আমরা শ্লোক বলতাম জেসকা তেসকা মিলে, শুটকির সাথে বেগুন মিলে, গুমের সাথে সিমটি মিলে। সিমটি বোঝেননি? যেটা কি দেয়া আস্তা করে সিমট দেয়া, তখন লইরা সরে বন্ধু বান্ধবরা দুষ্টামি করতাম। এর মানে হচ্ছে শুটকির সাথে বেগুনের মিল আছে, ফেরাউনের সাথে পানিতে ডুবার মিল আছে, জালেমের সাথে আল্লাহর গজবের মিল আছে। তুমি যেমন, তোমার সাথে আল্লাহর আচরণ হবে। আল্লামা সাইদির জানাজার নামাজ পড়তে দিলা না ঢাকা, তারপরেও কিন্তু লাখ লাখ মানুষ উনার ফিরোজপুরে যায় জানাজার নামাজ পড়ছে। কিন্তু তুমি এখন মইরা দেখো বাংলাদেশে জানাজাও তোমার হবে না। এখন তো স্বামীর বাড়িতে দিল্লিতে আছে, ঠিক না? শোনেন, আমার দোষ দিয়েন না, কারণ বিয়া কিন্তু আমি দেই নাই। উনার মন্ত্রী কইছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক স্বামী স্ত্রীর, কয় নাই, আমি তো আর বিয়ে দেই না। আর যার স্বামী নাই তার সাথে বিয়ে হওয়া অন্য পুরুষও জায়েজ আছে না? হেরা যদি বিয়া দেয় আমরা মানা করবো কোন তরিকা? ইসলাম তো না করে নাই। এখন আপনারা হয়তো বলতে পারেন যে হিন্দুর সাথে বিয়ে জায়েজ নেই, আমি কই ফাতরি কয় নাম্বার মুসলমান? দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে হিন্দু স্বামী বিয়া করছে এমন মহিলা আরো আছে না নাই? হ্যাঁ, ফেরদৌসী রহমান নাম শুনছেন? বাবারে বাবা, নাম শুনে মনে হয় ফেরদৌস থেকে নামছে। তার স্বামী ছিল হিন্দু। এখন উনি যে ইন্ডিয়ায় গেছে গা, আচ্ছা ধরে নেন মানুষের মৃত্যু যে কোনো সময় আসতে পারে না। আমরা তার মৃত্যু কামনা করছি তা কিন্তু নয়, আমি বলছি ধাক্কা দেওয়ার জন্য বলিনি, বোঝানোর জন্য বলছি। আচ্ছা উনি যদি দিল্লিতে এখন মারা যায়, উনার লাশ কি বাংলাদেশে আসার কোনো পরিবেশ আছে? কেউ সাহস করে আনবে? তার দলের কেউ জানাজা পড়বে? আল্লামা সাইদিকে ঢাকায় জানাজা পড়তে দেওয়া নাই, বলেছি জেসকা তেসকা মিলে, শুটকির সাথে বেগুন মিলে।
ঘুমের সাথে সিমটি মিলে, তোমাদের জুলমের সাথে আল্লাহর গজব মিলে। এই দেশে তোমার লাশ পর্যন্ত আনার পরিবেশ নাই। নবীজি এমন একদিন এমন এক ইসলাম সমাজে কায়েম করছে কোরআনের দ্বারা। আরে শান্তিকারে কয় 17 বছর বয়স আমার রাসূলের। তখন ডানে বামে সামনে পিছে তাকায়া যখন দেখলেন পুরা আরব অন্ধকারে ডুবে আছে, সমবয়সী যুবকদেরকে রাসূল সাথে নিলেন। ওই আরবের সমাজ সংস্কারের জন্য সমবয়সী যুবকরা মিলে কয়েকজন মুরব্বী সাথে নিয়া একটা সংগঠন বানালেন, নাম দিলেন হিলফুল ফুজুল। নবীর বয়স 17। এখন সংগঠন বানাইতে হবে কেন? কারণ একা হলো ব্যক্তি, ঐক্যের নাম হলো শক্তি। সমাজ পরিবর্তন একা করা যায় না। কারণ সমাজের মাঝে দেখবেন যারা চোর হেরারও সিন্ডিকেট আছে, আসেনি আসেনি, ডাকাতদেরও কি আছে, সিন্ডিকেট আছে। আপনি একা চোর প্রতিরোধ করবেন, চোরেরা মিললে আমনেরও চোর বানিয়ে দেবে। হ্যাঁ ভাই, যখন গাড়িতে পকেট মার ওঠে, পকেট মারদের কিন্তু 2-3 জনের দল থাকে, দল। এজন্য আপনার পকেটে হাত দিলেই আপনি চোর ধরছি কইয়া চিৎকার দেবেন, ভাববেন না যে চোরেরা আপনি পাইয়া গেছেন। এমনও হতে পারে তারা 3 জনে মিলে উল্টা আপনারও চোর বানাইছে। খুব জটিল, সহজ নয়। যারা সৎ মানুষ তারা কোনো জায়গায় শান্তিতে থাকতে পারে না। সৎ ব্যবসায়ী বাজারে ব্যবসা করে টিকতে পারে না, ঠিক কিনা? অসৎ ব্যবসায়ীর জ্বালা, হয়তো ব্যবসা ছাড়ো, না তুমিও আমাদের দলে আসো। নবীজি দাঁড়ালেন, সংগঠন বানালেন। আলহামদুলিল্লাহ, দেশ ইসলাম কায়েমের জন্য কিছু সংগঠন আছে না নাই? যারা সংস্কার চান তারাই ইসলামের পক্ষে চলে আসে। নবীজি দাঁড়ালেন, 17 বছর থেকে দাওয়াত দিতে থাকলেন, অন্যায়ের প্রতিকারের জন্য সমাজ সংস্কার করো। বলতে বলতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 40, চলে গেল 23 বছর। নবীজি পিছনে ফিরে তাকান, দেখি কতটুকু হলো অ্যাচিভমেন্ট। তাকায় দেখে পরিচিত একটা চোর চুরি ছাড়ে নাই, একটা ডাকাতি ছাড়ে নাই। এখনো মেয়েদের জীবিত কবর দেয়া হয়, মেয়েদেরকে জীবিত কবর দেয়া বন্ধ হয় নাই। নবীজি দুশ্চিন্তায় পড়ে গেলেন। কি রে, ঘটনা কি? এই যে আপনি একটা প্যান্ডেল দেখতেছেন, এই প্যান্ডেলটা যারা বানাইছে তারা কিন্তু আজকে সকাল থেকে অথবা গতকাল থেকেই এসে তারা মাটি খুইরা, তারপরে এই বাঁশগুলো গাড়াইয়া, তারপরে খন্তি দিয়া বাঁশের পাশে কি করছে দেখাইলাম তখন হিলেন। যে বেড়া হিলাইছে এই প্যান্ডেলটা কি একজনে বানাইছে না 3-4 জন? লিডার কয়জন? প্রধান কয়জন? হেল্পার আছে না? সবাই মিলে কাজ করছে। তো সবাই মিলে কাজ করার সময় যখন বাসটা খাড়া করাইয়া ওই যে হেল্পারে হিলাইতেছে, তো লিডারে জিগায়, কিরে ভাই হিলানি হয়েছে নি? কয় জি। লড়ে নি? কয় হ্যাঁ লড়ে। তখন এবার যিনি সিনিয়র উনি কইতে, কিতা হিলাইলি? হিলাইলেও যদি লড়ে তো আবার হিলা। তো আবার 3 মিনিট 5 মিনিট হিলাইছে। হিলানোর পরে হে জিগায়, কিরে হিলানি হয়েছি নি? কয় বস হয়েছে। লড়েনি? আবার কহে লড়ে। তোরে দিয়ে কাম। দীর্ঘ 23 বছর হিলাইলাম, তারপরও লড়ে কেন? চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই কেন কমে না? আমার রাসূল চিন্তায় পড়ে গেলেন, ঘর থেকে বেরিয়ে চলে গেলেন চিন্তা করার জন্য নির্জন স্থানে। মক্কা থেকে 3 মাইল দূরে জাবালে নূর পাহাড়ের একবারে চূড়া একটা গুহা আছে, এটার নাম গারে হেরা। ওখানে বসে প্রিয় নবী ধ্যানে লিপ্ত হয়ে গেলেন, ভাবনার জগতে ডুবে গেলেন। সমাজটা কেন পরিবর্তন হয় না? চেষ্টা তো কম করি নাই। এবার বলুন তো, 54 বছর বাংলাদেশের বয়স, এখানে তাবলিগের কাজ 54 বছর আছে না নাই? সুদ কমছে? 3.5 লাখ মসজিদে জুমার দিন খুতবা আছে না নাই? গোশ কমছে? শীতের 6 মাস শত শত হাজার হাজার মাহফিল আছে না নাই? ফজরের নামাজের লোক আগের চেয়ে অনেক বেড়ে পুরা মসজিদ বইরা গেছে না নাই?
তো আজ তো হলো, খবর কি? সুদও কমে না, ঘুষও কমে না, জুলুমও কমে না, মদও কমে না, ফজরে নামাজিও পারে না। তাহলে 54 বছর ধরে আমরা যারা দিনের কাজ করছি, আমাদের নতুন করে ধ্যানে বসা দরকার আছে না নাই? আমার রাসূল ধ্যানে বসে আছেন গারে হেরায়, জিবরিল আমিন এসে গেলেন, নবীজিকে বুকের সাথে 3 বার শক্ত করে জড়ায়া ধরলেন, তারপরে ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন নাজিল শুরু হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআন এসে গেল, আল্লাহ সাহায্য শুরু হয়ে গেল। কোরআন হচ্ছে জাতির জন্য আল্লাহর বড় নিয়ামত। নবীজি ধ্যানে বসেছেন, চিন্তা করছেন, আল্লাহ সাহায্য করছে। আমরা যদি দেশ পরিবর্তনের জন্য বসে যাই, আল্লাহর সাহায্য বাংলাদেশেও আসবে। নবীজির কাছে কোরআন আসলো। এ কোরআন আসার পর প্রিয় নবী কোরআন দিয়ে চেষ্টা শুরু করলেন। তখন কি সমাজ পরিবর্তন হয় নাই? দাওয়াত দিতে দিতে নবীজির বয়স হয়ে গেল 63। শুরু করেছিলেন 17 বছর বয়সে, প্রথম 23 বছর হয় নাই। 17 থেকে 40 রেজাল্ট হলো না, পরে 40 থেকে 63, 23 বছর ফলে ফুলে সুশোভিত আবু বকর ওমরের মতো 1.25 লক্ষ সাহাবী তৈরি হয়ে গেল। অন্যায় নাই, অনাচার নাই। একই ব্যক্তি প্রথম 23 বছর দাওয়াত দেয়, রেজাল্ট হয় না। পরে 23 বছরে ওই ব্যক্তি দাওয়াত দেয়, রেজাল্ট হয়। শুধুমাত্র কারণ কোরআন, কোরআন, কোরআন। প্রথম 23 বছর দাওয়াতে কোরআন ছিল না, তিনি মন মতো দাওয়াত দিয়েছেন। পরের 23 বছর কোরআন দিয়া অন্ধকার থেকে আলোর পথে ডেকেছেন। এতে প্রমাণ হয় সমাজ পরিবর্তন করতে হলে কোরআনের কাছে যাওয়া লাগবে। কোরআন ছাড়া সমাজ পরিবর্তন হয় না। আমাদের বঙ্গবন্ধু চেয়েছেন বাংলাদেশকে পরিবর্তন করতে, তিনি আফসোস করে বলেছিলেন পারিনি। মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি। কিন্তু চুরি উনি বন্ধ করতে পারেন নাই, কারণ তিনি চোর ধরে হাত কাটেন নাই। যদি তিনিও কোরআন দিয়ে দেশ চালাতেন, উনি সোনার বাংলা দেখে মরতে পারতেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বড় ভদ্র মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ ছিলেন, কিন্তু তিনি কি সোনার বাংলা বানাইতে পারছেন? উনার আমলে কি চুরি ডাকাতি ছিল না? মাদক ছিল না? তিনি ভালো মানুষ কিন্তু পারেননি, কারণ তিনিও তো কোরআন দিয়ে দেশ চালাননি। শেখ হাসিনা পারেনি, খালেদা জিয়া পারেনি, কেউ পারেনি, পারবে না। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ 23 বছরে পারেনি কোরআন ছাড়া, আমরাও পারবো না। সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহর কোরআনের আইনের কাছে যেতেই হবে, এর বিকল্প নাই। আপনারা কি বছরে একবার ওয়াজ করায় মনে করবেন ইসলাম কায়েম হয়ে গেছে? এত সোজা? আমাদেরকে নেতারা বলে তো, হুজুর মাদকের বিরুদ্ধে একটু ওয়াজ করেন। আমরা কই দোস্ত, রাতে 10:30, 11টা বাজে, 11:30 বাজে, মাদকের বিরুদ্ধে ওয়াজ করবো কার কাছে? এর মদ কয়জনে খায়? রাতে 11:30 বাজে তো মাদক সেবী এখানে থাকবে না। তো যার জ্বর ওঠে না, হেরে প্যারাসিটামল খাওয়াইবা কেন? আরে জ্বর উঠছে যার, কম্বল দরকার। হ্যাঁ, আমরা আপনাদের কাছে মাদকের বিরুদ্ধে ওয়াজ করবো, ভবিষ্যতে যেন আপনি মাদক সেবী না হন। কিন্তু যারা মদ খায় তারা তো ওয়াজে আসে না। আর ওয়াজ দিয়া মাদক বন্ধ হলে হযরত ওমর ছেলেকে 80 বেত দিত না। এই জন্য শুধু ওয়াজ দিয়া হবে না, ইসলামের আইন দরকার আছে না নাই? 80 বেতের আইন চালু করে দাও, পেটের চামড়া তুলে ফেলে 2-4টা ধরে দেখবে মদ ফেলে ঠান্ডা পানি খাবে। এই জন্য আসুন না প্রিয় ভাইয়েরা, সে কোরআন তো আমাদের সাথে আছে, কোরআন পড়তে হবে। যারা কোরআন পড়তে পারেন না অবশ্যই পড়বেন। আমার লেখা 9টা বই এখানে আছে, নবীজির জীবনের উপরে আছে একটা, কোরআন থেকেই লিখেছি। বই পড়বেন, বই। ইলমের কোনো বিকল্প নাই। এই জন্য ইসলামে প্রথম ফরজ ছিল ইকরা। ইকরা অর্থ কি বলেন? ইকরা অর্থ কি? আচ্ছা, নবীজির জীবনী আমাদের আদর্শ। ওনার জীবনের উপরে লেখা একটি বই কি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করেছেন? নিজেরে প্রশ্ন করুন তো। নবীকে তো আপনি জানেনই না, মানবেন কি? রাসূলের জীবনের উপরে লেখা
আমার একটি বই আছে আলহামদুলিল্লাহ, এটার নাম দিয়েছি যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ড্রাইভার সাহেবের কাছে স্টেজে পাবেন, নিয়ে যাবেন যাওয়ার সময়। কোরআনটাকে একটু বিশুদ্ধ তেলাওয়াত শিখে ফেলেন। অর্থ পড়ুন দিন 5 আয়াত, তাহলে 5 30-এ এক মাসে হবে 150 আয়াত, এক বছর হবে 1800 আয়াত। 3-4 বছর পড়ার পর দেখবেন পুরা কোরআনের অর্থ আপনিও জেনে ফেলেছেন। 5টা করে প্রতিদিন হাদিস পড়ুন না অর্থ সহ। 5-7 বছর পড়ার পরে দেখবেন যে আপনি একজন ছোট মোটো আলেম হয়ে গেছেন। এই জন্য কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন। আল্লাহ তুমি তৌফিক দাও, সকলে আমিন বলুন।